জানবে যে আমাদের বাড়িতে কালী পুজো হয় প্রত্যেক বছর। তো এই বছরও আজকে সেই দিনটা পড়েছে। তো আমাদের বাড়িতে লোকজন চলে এসেছে, বড় জামাইবু চলে এসেছে, ওই যে আমার বড় জামাইবু, আর আজকে আসবে হবু জামাইবাবু। তো হেবি মজা হবে। তো চলো এখন ওপরে যাব। পুজোর তো অনেক কাজ, কিন্তু আমার কি দায়িত্ব আছে সেটা এখন যাই কি দেখি। তো অনেক কাজ, সারাদিন অনেক মজা হবে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ওপরে এসে দেখি দাদাও লাইট লাগাচ্ছে, এটা একটা বোন, আর কাকাও লাইট লাগাচ্ছে। আর সকাল থেকে যা যা কাজ আছে এগুলো এবার করতে হবে। তারপর ঠাকুর বরণ করবে, ঠাকুর নামাবে। এই যে দাদা, এক্ষুনি ঠাকুর বরণ করা হবে বলে মাকে বাইরে বার করা হলো। বাড়িতে একটা পুজো মানেই কিন্তু অনেক কাজ। আর এখানে কাকি বাটা সাজাচ্ছে, বৌদি এখানে লক্ষ্মী ঠাকুরকে সাজাচ্ছে, চান করালো, জামা পরালো। আর এখানে দুটো গোপুসোনা আমাদের, তো ওদেরকে আমি জামা পরাবো, নতুন জামা। দুজনের কিন্তু সেম ড্রেস। তো আমার হয়ে গেছে দুই গোপুসোনাকে জামা পরানো। এবার সবাইকে লাইন দিয়ে বসাতে হবে। আর এখানে লক্ষ্মী ঠাকুরের পুরো সাজানো কমপ্লিট। আর এখানে বৌদি বড় গোপালকে জামা পরিয়ে দিচ্ছে। তো গাইজ আমি একটু বাইরে এসে বসলাম। আর দেখো এখনও কিন্তু বরণ করা হয়নি। আর আমার পাশে দাদু বসে আছে, এটা আমার দাদু। তো এই যে আমার বৌদি আর দিদি সব গোপুসোনাকে সাজিয়ে পরপর বসিয়ে দিচ্ছে। তারপর এদেরকে চকলেট, চিপস দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যে তোমরা সবাই মিলে ভাগ করে খেও, এটাই বলছিলাম আমরা সবাই। তো বরণ করা শুরু করে দিয়েছে। এটা আমার কাকি, এটা মা, এটা আমার মেজো জেঠি। তো এরা সবাই মিলে বরণ করবে। তো এগুলো হচ্ছে মায়ের গয়না, কত সুন্দর না গাইস। আমার বৌদি দিদি যাইনি, দিদিদের ঘরে আসলাম, সবে ঠাকুর ভ্রমণ করে অন্য খুশি, তখন দেখুন শুয়েছি। আর দুজনে উপোস, কষ্ট হচ্ছে, এই জন্য একটু শুয়ে রয়েছে। তো গাইস এই যে ঠাকুর আনা হয়ে গেছে, আমি আর যেতে পারিনি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো আর নিচে যারা আছে সবাই আসছে, সবাই একসাথে ঠাকুরকে সাজাবো। আর একটু পরেই শাড়ি পরবো। আর আমাদের হবু জামাইবু চলে এসেছে বামনগাছি প্ল্যাটফর্মে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইজ মাকে পুরোটা সাজিয়ে তারপর দেখাচ্ছি। তো ফাইনালি সাজানো কমপ্লিট। মাকে কতটা সুন্দর লাগছে না, মার মুখটা দারুণ লাগছে। তো এই যে এখানে বৌদি, তো আর বলছিলাম না তখন সুবলদা এসে গেছে, এই যে চলে এসেছে। তো যাই হোক, এরা এখন গল্প করছে, আমি এখন ওপরে যাই। একটু পরে শাড়ি পরতে যাও। আর এখন সবকিছু গোছানো হচ্ছে, একটু গুছিয়ে শাড়ি পরে এসে আবার গোছানো। তো এই দিকটা তো প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার আমি একটু নিচে যাব। তো গাইজ এখন আমি নিচে চলে এসেছি, নিজে রেডি হতে। ওপরে কিছু কাজ গুছিয়ে এসে তারপর আমি এসেছি শাড়ি টাড়ি পরে আবার গোছাতে যাব। তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমি ফাইনালি রেডি হয়ে গেছি, শাড়ি পরা হয়ে গেছে, এখন ওপরে যাব। তো চলো যাই। আর আমরা অনেক জোর করেছি বলে সুবলদা থেকে গেছে, আজকে থাকবে। তো দারুণ মজা হবে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো গাইজ আমি ওপরে এসে আমাকে বললো ফলটা বানাতে, এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছে গোছাতে। তো গাইজ এখানে দিদি আর বৌদি নৈবেদ্যটা সাজাচ্ছে। আর মোটামুটি সব কাজ কমপ্লিট, এক্ষুনি পুজোয় বসবে। আর হচ্ছে এটা আমার বড়দি। তো গাইজ পুজো হচ্ছে এখানে, আর সবাই মিলে পুজো দেখতে বসেছে।
আর কয়েকজন নিচে ঘুমিয়েছে আর কয়েকজন পুজো দেখছে। হবু বৌদি এই যে দাদা না আর এখানে 108টা প্রদীপ ধরানো হয়ে গেছে। আর আমি একটু জেঠুকে বলছিলাম হাই করে দাও। মামুন তাই মনে হচ্ছে আমার বৌদি পুজো কমপ্লিট। এবার ঠাকুর প্রসাদ খাবে। এবার আমরা সবাই নিচে চলে যাবো। আমরা ভোজন করবো এবার। খুব খিদে পেয়েছে। আমরা দেখতে থাকবো, এখনো ভিডিও শেষ হয়নি। খিচুড়ি প্রসাদ খাবো, তারপরে ফল প্রসাদ, তারপরে ঘুমানোর পর্ব। খিচুড়ি চলে এসেছে, তরকারি চলে এসেছে, আমরা বসে পড়েছি খেতে। এইদিকে এক ব্যাচ, এদিকে এক ব্যাচ, এইদিকে এক ব্যাচ। ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা। এখন তো আমরা সবাই প্রসাদ খেয়ে ঘুমাতে যাবো। টাটা।